সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সকল মানুষ তথা বিশেষ করে ছেলেদেরকে বলবো যে ভাই, আমি আপনি ছেলে হয়ে জন্মগ্রহণ করছি, কাজ আমাদের করতেই হবে। আপনি অফিসে চাকরি করেন বা ব্যবসা করেন বা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, আপনাকে কাজ করতে হবে। কাজ ছাড়া আপনি চলতে পারবেন না। কারণ জীবনে বাঁচতে হলে অর্থের প্রয়োজন, আর সেই অর্থ কিন্তু এমনি এমনি আসে না। ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম যে মেদিনী তুমি এতই কৃপণা, এত খোঁড়াখুড়ি করি পায় শস্য কণা। তখন পৃথিবী তাকে উত্তর দিছিল, যদি তুমি এত পরিশ্রম না করতে তাহলে তোমার জীবনে কোনো মূল্য থাকতো না। তদ্রূপ যারা পরিশ্রম করে না, যারা জীবনে শুধু শুয়ে বসে অলসতায় কাটায়, তাদের মতো হতভাগা আর নেই। জীবনে আপনার বাবার যদি কোটি কোটি টাকা থাকে, তারপর আপনার পরিশ্রমের দরকার আছে। কারণ কত অসহায় মানুষ আছে যারা আপনার দিকে তাকায় আছে। আপনি আপনার একটা ভালো কাজ, একটা ভালো কিছু তাদের জীবনের মুখে হাসি ফোটাতে পারে। গতকালকে দেখলাম একটা মানুষ রাস্তায় যে বেগুনগুলো দোকান থেকে ফেলে দিছে, তো সেই বেগুন পোকা আর নষ্ট বেগুন সেগুলো কুড়াই নিচ্ছে। দেখে খুব খারাপ লাগলো। দেখেন সে কত দরিদ্র, আল্লাপাক তাকে কত দরিদ্র করছে। আল্লাপাক এই অবস্থা কারণ না করুক। এই যে বেগুনগুলো সে কুড়ায় কুড়ায় নিচ্ছে, তার মানে সে এগুলো খাবে। তো মানুষ এখনও এত দরিদ্র, এত বিপদ সংকুল আছে। আপনার যদি বাবার অনেক অর্থ সম্পদ থাকে, আপনি তাদের দান করতে পারেন, তাদের হেল্প করতে পারেন। তারপরে কাজ করতে হবে। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে অবশ্যই হিসাবের সম্মুখীন করবে। আমাদের পূর্বপুরুষরা যেমন মৃত্যুবরণ করছে, আমরা মৃত্যুবরণ করব। তো আমাদের কাজের হিসাব অবশ্যই দিতে হবে। সুপ্রিয় বন্ধুরা, ডক্টর লুৎফর রহমান নামে একজন সাহিত্যিক আছে বাংলাদেশে। উনি প্রয়াত হয়েছেন, কিন্তু তার কিছু কিছু লেখা আছে, মানব জীবন, উন্নত জীবন, মানুষ ও কাজ। তো এই সমস্ত প্রবন্ধ পড়লে আপনি জীবনের কাজের মর্মার্থ বুঝতে পারবেন। কাজে কোনো লজ্জা নেই। আপনি ফুচকা বিক্রি করেন, আপনি ঝালমুড়ি বিক্রি করেন, আপনি ছোটোখাটো বিজনেস করেন, এটা খারাপ কিছু না ভাই। চুরি তো করা যাবে না ভাই। জীবন বাঁচতে হলে এগুলো করতে হবে, সময়ের কাজে লাগাইতে হবে। আপনার সময়কে কাজে লাগান। আপনি বিদেশে যায় রাস্তা ঝাড়ু দেন, গাড়ি ধোন, ছোট ছোট সুইপারগিরি করেন, আর বাংলাদেশে এসে একটা ছোট কাজ করলে, একটা ছোট কাজ কোনো কিছুই ছোট না। আপনি ছোট একটা ব্যবসা করেন, সেটাকে নাক কুচকান, খারাপভাবে দেখেন, এগুলো ঠিক না ভাই। কাজের মানুষের সম্মান করুন, আপনার মূল্যবোধকে পরিবর্তন করুন, আপনার নিজের জীবন উন্নত হয়ে যাবে। আসসালামু আলাইকুম।